বলিউডে আরও বড় বিতর্ক, আর এর কেন্দ্রে রয়েছেন রণবীর সিং। মেগা বাজেট সিনেমা ডন 3 থেকে হঠাৎ সরে দাঁড়ানো এখন শুধু সিদ্ধান্ত নয়, এটি রূপ নিয়েছে বড় আর্থিক বিরোধে। এই সিনেমাটি নির্মাণের দায়িত্বে ছিলেন ফারহান আখতার, আর প্রযোজনায় ছিল এক্সেল এন্টারটেইনমেন্ট। প্রথমে সবকিছুই ঠিকঠাক ছিল, রণবীর সিংকে নতুন ডন হিসেবে ঘোষণা, বড় বাজেট আর বিশাল প্রত্যাশা, কিন্তু হঠাৎই মাঝপথে প্রকল্প থেকে সরে দাঁড়ান তিনি। এরপরই শুরু হয় জল্পনা, সৃজনশীল মতবিরোধ, ক্রিপ্টো নিয়ে অসন্তোষ, নাকি সময়সূচির সমস্যা, যদিও প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। তবে পরিস্থিতি জটিল হয় যখন প্রযোজনা সংস্থা ক্ষতিপূরণের দাবি তোলে। খবরে বলা হচ্ছে ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি মিলে প্রায় 40 কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। প্রথম দিকে এই দাবি মানতে রাজি ছিলেন না রণবীর সিং, ফলে বিরোধ আরও গভীর হয়। এমন অবস্থায় মধ্যস্থতায় আসার গুঞ্জন ওঠে প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া এর। বলিউডের বড় প্রযোজনা বিরোধ মেটাতে এই সংস্থার ভূমিকা নতুন নয়। একই সময় আরেকটি চমকপ্রদ খবর ছড়ায়, এই বিরোধ মেটাতে নাকি ভূমিকা রাখছেন আমির খান। তবে দ্রুতই এই গুঞ্জন নাকচ করে দেন আমির খান। তিনি স্পষ্ট জানান, পুরো ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। এদিকে নতুন মোড় শোনা যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক করতে নিজেই এগিয়ে এসেছেন রণবীর। ডন 3 সিনেমার জন্য নেওয়া প্রায় 10 কোটি রুপি অগ্রিম পারিশ্রমিক ফেরত দিতে পারেন তিনি। এতেই শেষ নয়, আরও একটি বড় গুঞ্জন ঘুরছে বলিউডে। নিজের পরবর্তী সিনেমা প্রলয়ের কিছু অংশীদারিত্ব নাকি দিতে পারেন ফারহান আখতারকে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে এটি হবে এক ধরনের সমঝোতা প্যাকেজ, যেখানে সরাসরি ক্ষতিপূরণের বদলে ভবিষ্যৎ আয়ের অংশ ভাগ করে নেওয়া হতে পারে। তবে এখানে একটা বড় বিষয়, এখন পর্যন্ত এই পুরো ঘটনার কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, সত্যিই কি 40 কোটি টাকার দাবি উঠেছিল? রণবীর কি সত্যিই টাকা ফেরত দিচ্ছেন, নাকি এগুলো শুধুই বলিউডের গুঞ্জন? ডন ফ্র্যাঞ্চাইজির ইতিহাসও এখানে গুরুত্বপূর্ণ। এই সিরিজে আগে শাহরুখ খান অভিনয় করে ব্যাপক সাফল্য পেয়েছেন, তাই নতুন ডন হিসেবে রণবীর সিং এর নির্বাচন প্রথম থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু এখন নায়ক বদল, বাজেট, ঝুঁকি আর আইনি জটিলতা সব মিলিয়ে ডন 3 প্রকল্পটি নিজেই অনিশ্চয়তায়। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।